যেই আমার বান্দা বান্দি নিজের নফসকে গুনার থেকে ফিরিয়ে রাখতে পারবে, আমি তার জন্য ঘোষণা করলাম বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে বাবুরা, জিহাদ করা লাগবে। জিহাদ ছাড়া কোনোদিন তুমি নফসের আক্রমণ থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক নেবে? ঠিক। এই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা অনেক সময় শুনাইতেন। ওই আল্লাহর বান্দা ফজরের পরে মাওলার হুকুম পালন করার জন্যে, জিকির করার জন্য যখন বসলেন, রাত্রে খানা খায় নাই, ওদিকে পেটেও বড় ক্ষুধা, ওদিকে গরম রুটিওয়ালা রুটি নিয়ে যায় আর জোরে জোরে বলে, গরম রুটি, গরম রুটি। নফস বলতেছে, তোমার পেটে বড় ক্ষুধা, তুমি আগে রুটি খাও, তারপর তুমি আমার মালিকের জিকির করো। কিন্তু আল্লাহর বান্দা বলতেছেন, এ নফস, আমি আগে আমার মালিকের জিকির করব, তারপরে আমি খানা খাবো। কিন্তু এক পর্যায়ে নফসের সঙ্গে পাইরা ওঠে না, ওদিকে পেটেও বড় ক্ষুধা। এক পর্যায়ে জজবা সহকারে বলে, তু মেরা খুদা নেহি, মাই তেরা বান্দা নেহি। যে হে নফস, তুই তো আমার খোদা না, তোর কথা আমার মানাই লাগবে। আর আমি তো তোর বান্দাও না যে আমি তোর কথা মানবো। তু মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি। এমনভাবে জোরে জোরে বলা শুরু করলো, এলাকার কিছু লোকজন এসে তার উপরে আক্রমণ করে। ও তো কাফের হয়ে গেছে, আল্লাহ কি মানে না, নাউজুবিল্লাহ। বাজান বিজ্ঞ আলেমরা দিনদার, তারা এসে দেখে লোকটাকে তো মনে হয় দিনদার, তাইলে ব্যাপারকে এই কথা কেন বলল? তখন বলে, ভাই আপনি এই কথা কেন বললেন? তখন বলে, হুজুর, আমি রাত্রে খানা খাই নাই, পেটও বড় ক্ষুধা। আমি আল্লাহর হুকুম পালন করার জন্যে ফজরের পরে আমি মাওলার জিকিরের জন্য যখন বসছি, তখন নফস বলতেছে, গরম রুটিওয়ালা যায়, রুটি খাও, তারপর তুমি জিকির করো। কিন্তু আমি বলে, ওরে নফস, আগে আমি আমার মাওলার জিকির করব, তারপরে আমি রুটি খাবো। কিন্তু ওর সঙ্গে পাইরা উঠি না। তখন আমি বলতেছি, আমি তো আর তুই তো আমার খোদা না, আমি তো তোর বান্দা না যে তোর কথা আমার মানাই লাগবে। না, আমি আগে আমার মাওলার জিকির করব, এরপরে আমি খানা খাবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে, সে আমার মালিকেরও পরিচয় পাইয়া যাবে। এই যে আমার বাজানদেরকে বলবো, আল্লাহ ওলিদের ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, তারা নফসের সঙ্গে কিভাবে জিহাদ করছিল। বাজান, আর তুমি আর আমি যদি নফসের গোলাম হইয়া যাই, এক পর্যায়ে তোমাকে নিয়ে জাহান্নামে ফালাইয়া দেবে বাজান, আর বুঝি ওখান থেকে উঠতে পারবা না। বাজান, শত্রু কিন্তু মিঠা মিঠা কথা বলে, কিন্তু শত্রু কিন্তু মিঠা মিঠা কথা বলার মাধ্যমে তোমাকে কিন্তু ধ্বংস করবে। চোর দেখবা তোমার সঙ্গে ব্যবহার এত সুন্দর, আসলে এই ব্যবহার সুন্দরের মাধ্যমে তোমাকে শেষ করবে। ঠিক নফস আম্মারাই এমন শত্রু বাজান, তোমার সঙ্গে খুব সম্পর্ক তৈরি করবে, কিন্তু এক পর্যায়ে তোমাকে ধ্বংস করে জাহান্নামে ফেলাইয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, কি নাযিল করে? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। একই কোরআন সবে আয়াত পড়ছি না কিছু পড়ছি? আস্তে কয়। আল্লাহ রাসূলের উপরে আয়াত নাযিল হয়, হে রাসূল, আপনি তাদের সঙ্গে যাই বসে, যারা আমি মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাকে ডাকাডাকি করে। শব্দটা ইয়াদউ শব্দের অর্থ কি? আস্তে কয়। এখন ইয়াদউনা রাব্বাহু, আমি মালিককে ডাকাডাকি করি। আচ্ছা, এখন আপনি চুপ করে বসে রয়েছেন, এখন আমি উঠে করে, এই তোর ডাকলাম, কিরে আলি না,
কই আমার ডাকলেন কই? ডাক দিতে হলে শব্দ হওয়া লাগবে। আস্তে কর, ডাক দিতে কি লাগে? কি শব্দ? আব্দুল করিম এদিকে আসো, এই ডাক হইছে। এখানে ডাকের প্রমাণ পাওয়া গেছে, একটু শব্দের প্রমাণ পাওয়া গেছে যে একটু শব্দ করে আল্লাহর জিকির করা। আমাকে ডাকাডাকি করে, আমাকে ডাকাডাকি করে। তাহলে এখন ডাকাডাকি যে করবে, এক শ্রেণীর করে ডাকাডাকি তো করতেই হইবে, গলা ফাটাইয়েছে লিয়া না, মধ্যম আওয়াজ। শব্দটা কি? আবার বলেন। এখন আবার কথা আছে, ডাকাডাকি তো করবেন মধ্যম আওয়াজে, কিন্তু পাশে নামাজের সময় নামাজ পড়ি, কোরআন কারীম তেলাওয়াত করি এবং কেউ ঘুমাইয়ে আছে, তখন তার বসে বসে জোরে জিকির করা যাবে না। কথা ঠিক যাবে? ঠিক। কিন্তু কেউ নাই, আর এই ঝামেলাও নাই, না নজরুল্লাহ, মানে এই অবস্থাও নাই, তাই সেখানে কি ডাকাডাকি করা যায় আছে না? নাই। কিন্তু আওয়াজটা হবে কি? আবার কর না। তাইলে এখানে পাইলাম আওয়াজ, আওয়াজ পাইছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকিয়ে দেখে একদল সাহাবায়ে কেরাম। এখানে একসঙ্গে জিকির করা জায়েজ নাই, একদল বলে না। তাহলে এখানে মজলিস পাওয়া গেছে কি যায় নাই? আস্তে কয়, আচ্ছা পাইলাম মজলিস, তাহলে এটাও কি জায়েজ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জামাত পাইছে কোথায়? বলেন মসজিদে নববীর মধ্যে। তাহলে এখানে মসজিদও পাইছেন, জামাতও পাইছেন, শব্দওয়ালা জিকিরও পাইছেন। এখন এই আয়াতের অর্থ কি করবা? কি জোরে বলে কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসলেন, বৈশা শুকরিয়া আদায় করেন। আল্লাহর হাবিব বলেন, মালিক আপনি আমার উম্মতদের ভিতরে এরকম একটা জামাত রাখছেন যাদের সঙ্গে আপনি আমাকে বসার জন্য হুকুম করছেন। হে আল্লাহ, আপনি এদের সঙ্গে আমাকে দুনিয়াতে রেখে কিয়ামতের ময়দানে উঠাইয়ে এদের সঙ্গে একসঙ্গে আমাকে বেহেশতে ঢোকানোর, আমরা ঢোকার ব্যবস্থা আপনি করে দিয়ে। কি জোরে বলেন কথা ঠিক যাবে? ঠিক। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছে। আর এক শ্রেণী বর্তমানে যে কেলো এত ফতুয়া শুরু হয়েছে, এর কোনো শেষ নাই। ওদিকে বিপর্দা মহিলাকে পাশে নিয়ে যে চা নাস্তা করে, হেবাবারে ফতুয়া নেই। এই করে প্রচলিত গণতন্ত্র যা যাই না শুই না বুঝা মানলে তার ঈমান থাকবে না, সে ব্যাপারে খবর নাই। এখন বাজছে কি? শয়তান দূর করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহু খালাস ওয়া ইযা কাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে। কি বসে করে? কি ওয়াসওয়াসা দেয়, বনি আদমকে গুনার ভিতরে লিপ্ত করায়। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান বসে ওয়াসওয়াসা দেয়, এবার গুনার ভিতরে লিপ্ত করায়। তো এই শয়তান তোমার গুলিতে যাবে না, মারামারিতে যাবে না, পিটাপিটিতে যাবে না। যেই আমার হে উম্মতেরা আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর জিকির করবে, তাদের কলবে শয়তান থাকতে পারবে না। আমি বলছি, হ্যাঁ। তাইলে বোঝা গেল এই আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়? আবার জোরে কর, দূর হয়। তাহলে শয়তান দূর করলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা শয়তান কি কইছিলাম? মানুষ শয়তান। কোন মুখ খুলে বলেন? আমি বলছি না, আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন। এখন মানুষ শয়তান দূর করবেন কেমনে? ও তো নামাজে যায় না, ও তো জিকিরে যায় না, ও তো কোরআন করে তেলাওয়াতে যায় না। কারণ মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার মেয়েও হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার স্বামীও হইতে পারে, আপনার আত্মীয় স্বজন হইতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। এক কথায় মানুষ শয়তান বুঝবেন কেমনে? এক কথায় মুখস্থ রেখেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে। বলেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই মানুষ শয়তান। কথা ঠিক না ভাই? ঠিক। অনেকে মনে করেন আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, আমার দল, আমার নেতা নেত্রী। কিন্তু ভালো করে জানিয়ে রাখা লাগবে, ওই নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ছিল কাফের, কিন্তু যখন পানিতে ডুবাইয়ে ফেলায় তখন কিন্তু নূহ আলাইহিস সালাম বলছিলেন, মালিক আপনি তো বলছেন আপনি আমার আহালকে ধ্বংস করবেন না, কিন্তু আল্লাহ কি বলছিলেন? ও নূহ লাইসা মিন আহলি, কেনান তোমার সন্তান হতে পারে কিন্তু তোমার আহাল না। তাহলে এই মানুষ শয়তান, সে কিন্তু
আপনার কি আত্মীয় স্বজন হইতে পারে না? তাদের থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও। কিসের সঙ্গী হও? জোরে কর। এখন শয়তান এবং মানুষ শয়তান, আলহামদুলিল্লাহ তার থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি, ঠিক না? আর একটা শত্রু বলছিলাম নফসে আম্মারা, কথা ঠিক না? ঠিক। এই নফসে আম্মারা থেকে বাঁচার জন্য জিহাদ করা লাগবে। কর্ম খুলে বলেন কি করা লাগবে? জিহাদ ছাড়া কিন্তু নফসে আম্মারা ধোঁকা থেকে বাঁচতে পারবেন না। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একই তো সব হাদিসের কথা আল্লাহর হাবিব বলছেন, সেটি শুনেইতে আছে। যদি গুনার থেকে বাঁচ আর পূর্ণ দিনের ভিতরে ঢুকে আমল করতে চান, এই কাজগুলো করা লাগবে। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হ্যাঁ, কোনটা বলছিলাম? জিহাদ। রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব বলছিলেন নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। গুনার দিকে মন উদ্বুদ্ধ হয়, তখন জিহাদ করতে হবে। আল্লাহ বেজার, জাহান্নামের আগুন, আযাব ও গজব করা যাবে না, ফিরে গেলাম। যখনই আপনি ফিরবেন তখনই আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশারা, অর্থাৎ আপনার কি দিয়েছে? সুসংবাদ। কি সুসংবাদ? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আমার বান্দা বান্দি নিজের নফসকে গুনার থেকে ফিরিয়ে রাখতে পারবে, আমি তার জন্য ঘোষণা করলাম বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে বাবুরা, জিহাদ করা লাগবে। জিহাদ ছাড়া কোনোদিন তুমি নফসের আক্রমণ থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক নেবে? ঠিক। এই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা অনেক সময় শুনাইতেন। ওই আল্লাহর বান্দা ফজরের পরে মাওলার হুকুম পালন করার জন্য, জিকির করার জন্য যখন বসলেন, রাত্রে খানা খায় নাই, ওদিকে পেটেও বড় ক্ষুধা, ওদিকে গরম রুটিওয়ালা রুটি নিয়ে যায় আর জোরে জোরে বলে, গরম রুটি, গরম রুটি। নফস বলতেছে তোমার পেটে বড় ক্ষুধা, তুমি আগে রুটি খাও, তারপর তুমি আমার মালিকের জিকির করো। কিন্তু আল্লাহর বান্দা বলতেছেন, এ নফস, আমি আগে আমার মালিকের জিকির করব, তারপরে আমি খানা খাবো। কিন্তু এক পর্যায়ে নফসের সঙ্গে পাইরা ওঠে না, ওদিকে পেটেও বড় ক্ষুধা। এক পর্যায়ে জজবা সহকারে বলে, তু মেরা খুদা নেহি, মাই তেরা বান্দা নেহি। যে হে নফস, তুই তো আমার খোদা না, তোর কথা আমার মানাই লাগবে। আর আমি তো তোর বান্দাও না যে আমি তোর কথা মানবো। তু মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি। এমনভাবে জোরে জোরে বলা শুরু করলো। এলাকার কিছু লোকজন এসে তার উপরে আক্রমণ করে। ও তো কাফের হয়ে গেছে, আল্লাহ কি মানে না, নাউজুবিল্লাহ। বাজান বিজ্ঞ আলেমরা দিনদার, তারা এসে দেখে লোকটাকে তো মনে হয় দিনদার, তাইলে ব্যাপারকে এই কথা কেন বলল? তখন বলে, ভাই আপনি এই কথা কেন বললেন? তখন বলে, হুজুর, আমি রাত্রে খানা খাই নাই, পেটও বড় ক্ষুধা। আমি আল্লাহর হুকুম পালন করার জন্য ফজরের পরে আমি মাওলার জিকিরের জন্য যখন বসছি, তখন নফস বলতেছে, গরম রুটিওয়ালা যায়, রুটি খাও, তারপর তুমি জিকির করো। কিন্তু আমি বলে নফস, আগে আমি আমার মাওলার জিকির করব, তারপরে আমি রুটি খাবো। কিন্তু ওর সঙ্গে পাইরা উঠি না। তখন আমি বলতেছি, আমি তো আর তুই তো আমার খোদা না, আমি তো তোর বান্দা না যে তোর কথা আমার মানাই লাগবে। না, আমি আগে আমার মাওলার জিকির করব, এরপরে আমি খানা খাবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে,
সে আমার মালিকেরও পরিচয় পাইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, তারা নফসের সঙ্গে কিভাবে জেহাদ করছিল বাজান। আর তুমি আর আমি যদি নফসের গোলাম হইয়া যাই, এক পর্যায়ে তোমাকে নিয়ে জাহান্নামে ফালাইয়া দেবে বাজান, আর বুঝি ওখান থেকে উঠতে পারবা না বাজান। শত্রু কিন্তু মিঠা মিঠা কথা বলে, কিন্তু শত্রুও কিন্তু মিঠা মিঠা কথা বলার মাধ্যমে তোমাকে কিন্তু ধ্বংস করবে। চোর দেখবা তোমার সঙ্গে ব্যবহার এত সুন্দর, আসলে এই ব্যবহার সুন্দরের মাধ্যমে তোমাকে শেষ করবে। ঠিক নফস আম্মারাই এমন শত্রু বাজান, তোমার সঙ্গে খুব সম্পর্ক তৈরি করবে, কিন্তু একবার তোমাকে ধ্বংস করে জাহান্নামে ফেলাইয়া দেবে। এই জন্য নফসের সঙ্গে জেহাদ করা লাগবে বাজান। আল্লাহর ওলির ইতিহাস পড়লে দেখবা আল্লাহ আল্লাহ। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বাজান রাস্তা দিয়ে বাজারের পাশ দিয়ে যায়, দেখে ডালার ভিতরে সুন্দর সুন্দর আঞ্জির, আরে এত সুন্দর এত সুন্দর ফল, তার মন চায় একটু ফল খাবে, কিন্তু পয়সা নাই কি দিয়ে খাবে। যাই বলে ভাই আমাকে একটু ফল দাও। বলে হুজুর পয়সা কোথায়? বলে আমার কাছে টাকা নাই, বিনিময়ে তুমি এই আমার জুতা জোড়া রাইখে তুমি আমাকে ফল খাওয়াও। করে হুজুর জুতার বিনিময়ে ফল দেওয়া যাবে না। তখন তিনি উঠে রওনা করে, আর নফসকে বলে নফস তোর কাছে পয়সা নাই, তারপরেও তুই কেন ফল খাইতে চাইলি? যা তোকে আমি আর খাওয়াবই না, আঞ্জির খাওয়াবই না। এই ওয়াদা করিয়া যাইতেছেন, একজন আইসা মাল ফল বিক্রেতাকে বলে, তুমি যাকে ফল দেও নাই তাকে চেনো? বলে না। বলে এই হারে এই জামানার ভিতরে বড় ওলি, তার নাম শুনছ? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা শুই না ফলের মালিক ডালা সহ তার পিছনে দৌড়ায়। গোলামকে বলে গোলাম যাও যাও, যদি হুজুরকে তুমি ফল গ্রহণ করাইতে পারো তোমার জন্য পুরস্কার আজাদ। এখন যাই বলে হুজুর আপনার জন্য মালিক ফল পাঠাইয়া দিয়েছে, আপনি গ্রহণ করেন। বলেন বাজান না, আমি আমার নফসের সঙ্গে কসম খাইতে বসছি, তোর পয়সা নাই কেন তুই ফল খাইতে চাইলে? একসে আমার বাজান না। আজকে একজনে বলে হুজুর আমি বড় ঋণ হয়ে গেছি, আমার জন্য দোয়া করেন। কেন তুমি ঋণ হইলা? কলে হুজুর, কলে টাকা কোথায় গেল? কলে হুজুর খাইয়া ফেলছি। ওরে কপাল পোড়া, তোর নিজের টাকা নাই, অন্যের পয়সা ধার কইরা তুই খরচ কর। তুই কিসের দিনের বুঝ তোর ভিতরে দিল? কি দিনের বুঝ তুই বুঝলি? তোর ভিতরে এত কেন লোভ? আল্লাহু আল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে বাজান আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে আল্লাহু আকবার নিচের উপরের দিকে, আর দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে। এক শ্রেণী আমার রিক্সাওয়ালা বাজানরা, বাজান রাস্তা রিক্সা চালায়, ঢাকার ভিতরে দেখে অনেকের 10 তলা 5 তলা বিল্ডিং, তার কোনো শান শৌকতের অভাব নাই। সে তো আফসুস করে আর বলে আফসুস, এরকম একটা 10 তলা বিল্ডিং তো আমার হইল না। আমি তো রিক্সাওয়ালা, রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে পড়ে। আরে এই আফসোসের মাধ্যমে তোমার 5 তলা বিল্ডিং কিন্তু হবে না, কিন্তু বরঞ্চ তোমার অন্তরে কষ্ট লাগতে থাকবে। কথা ঠিক না বে ঠিক? কিন্তু বাজান তুমি নিচের দিকে তাকাও, যে আরে আমি তো রিক্সা চালাই, আমার হাত পাও ভালো আছে, আমার মালিক তো অনেক মানুষ, তাদের হাত নাই পাও না। আরে তাদেরকে তো আমার মাওলা প্রতিবন্ধী আতুর বানাইছে, তারা মানুষের কাছে পেয়ালা নিয়ে হাত পাতে পয়সা চায়। আমার মালিক তো ইচ্ছা করলে আমাকেও তো এরকম হাত পাও ছাড়া মানুষ বানাইতে পারতো। আরে কত মানুষ আজকেও দেখলাম আসার সময় আইল্যান্ডের মধ্যে, আইল্যান্ডের ভিতরে পইরা রইছে, চেহারার দিকে তাকানো যায় না।
ওর কোথায় বাড়ি কোথায় ঘর, কিন্তু আমার মালিক তো আমাকে একটু মাথা গোঁজার ঠাই দান করছে। আরে শুকরিয়া আদায় করো, দেখো তো ঠান্ডা হইয়া যাবে। বাজার দুনিয়ার দিক থেকে তাকানো লাগবে নিচের দিকে, আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। আরে এক শ্রেণী আমার যুবক বাবারা, এক শ্রেণী পর্দার আড়ালের মা বোনেরা, বাজার এক শ্রেণী উঠতি বয়সের আমার মেয়েরা, তারা সুন্দর মতো পর্দা অনুযায়ী চলে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আরে কোরআন কারীম তেলাওয়াত করে, আল্লাহর ওলিদের কিতাব পড়াশোনা করে, মালিকের সঙ্গে বৈশাখ জেকের 2 বেলা করে। আরে এখন আমার মেয়েরা তোমার মনকে বুঝো রে মন, যদি আমার ওই বোন আল্লাহর হুকুম নবী তরিক অনুযায়ী চলতে পারে, আমি কেন পারবো না? আরে অমুকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আর আমি কোন জিনিস আমাকে বাধা দিল, আমি কেন পড়তে পারবো না? এইভাবে মনটাকে তৈরি কইরা তুমি জিহাদ করো, আরে তুমি হিম্মত বুলন্দ করো, দেখবা একটা সময় এমন আসবে বাজান বোরকা পরার ভিতরে এমন মজা মাওলায় রাখবে, আরে নামাজের ভিতরে এমন মজা আমার মাওলা লাগাইয়া দেবে, মাওলার জিকিরের ভিতরে এমন মজা তোমাকে লাগাইয়া দেবে, দেখো অন্য জিনিসের ভিতরে মজা পাবা না। আমার যুবক বাবারা, আরে তুমি ঠিক মতো দাঁড়িয়ে রাখতে পারো না, তুমি সুন্নাত তরিকায় চলতে পারো না, তুমি আর এক যুবকের দিকে তাকাইয়া দেখো, আরে ও যদি এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক মতো যদি রোজা রাখতে পারে, ঠিক মতো যদি সুন্নাত তরিকায় চলতে পারে, আমি কেন পারবো না? এইভাবে নিয়াত কইরা যদি তুমি চলো, আমার মালিক তো তোমার আমার দিকে তাকাইয়া আছে। আমার মালিক বলে, মান আতানি আমশি আতাইতু হারওয়ালা, বন্দা বান্দি আমাকে পাওয়ার জন্য তুমি হাইটা রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দিয়ে দেব। তুমি নিয়াত কইরা পথ চলা শুরু করো, দেখবা আমার মালিক সব ব্যবস্থা তোমার আমার জন্য কইরা দেবে। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে, কারণ মুসলমান না হইয়া মরতে আল্লাহ নিষেধ করছেন। যত কষ্ট হোক না কেন বাজান আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলাই লাগবে। কিন্তু আমরা যারা পারি না, একবারও আর তোর ডাকে সারা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত খাইয়া আমার হুকুম মানে নাই, এ কবরের মাটি 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই মাহফিলে যখন মালিক নিয়ে আসছেন, দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে আমার মালিক পুরা ঢুইকে তারপর মরার জন্য বলছেন। বাজান ভালো করে পরীক্ষা কইরা দেখো, যারা সহি তরিকার সঙ্গে জড়াইয়া আছে, দিন আর দিন আল্লাহর ফজরে তাদের দিল নেকির দিকে ঝুঁকতেছে, গুনার থেকে ফেরতেছে। আমি বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না বাজান, আমাদের উদ্দেশ্য হইল ইমানকে মজবুত করা, নেক আমল কইরা আমার মালিকের হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে রওনা করা লাগবে। যাদের চরমনায় তরিকা ভালো লাগে আজকে কবরের ভিতরে নিয়াত কইরেন, বর্তমান পীর সাহেব চরমনায় তার কাছে মুরিদ হইয়া গেলাম। আর যাদের চরমনায় তরিকা ভালো লাগবে না, যে কোনো এক সহি তরিকায় যান, মালিকের পাগল হন, চোখে পানি নিয়ে কবরে রওনা করেন। আল্লাহ আল্লাহ।